মাদ্রাসা সার্ভিস কমিশনের গ্রুপ ডির পরীক্ষা পুনরায় হবে, তো সমস্ত ক্যান্ডিডেটরা চাইছেন যে রিটেন টেস্ট অর্থাৎ লিখিত পরীক্ষার জন্য এমন একটা সিলেবাস থাকবে যেখানে সাবজেক্ট ওয়াইজ টপিকগুলো ক্লিয়ার থাকবে। তো এই গ্রুপ ডির লিখিত পরীক্ষার জন্য আমি এমন একটি সিলেবাস আপনাদের জন্য নিয়ে এসেছি যেখানে প্রত্যেকটি সাবজেক্টের প্রত্যেকটি টপিক ওয়াইজ সিলেবাস থাকবে। তো যে সমস্ত ভিউয়ার্সরা এই ফাইন টেক চ্যানেলে নতুন এসেছেন তারা অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পারলে নোটিফিকেশান বাটনটিকে অন করে নেবেন, তাহলেই আপনাদের সামনে এই সমস্ত গুরুত্বপূর্ণ ভিডিও পৌঁছে যাবে সবার আগে। তো 2011 সালে যে রিটেন টেস্ট বা লিখিত পরীক্ষাটি হয়েছিল সেখানে ম্যাথ এবং ইংলিশের উপরেই হয়েছিল। তো আশা করা যায় এই সাবজেক্টগুলোই থাকবে এবং এর সাথে হয়তো কিছু বাড়তি সাবজেক্ট থাকতে পারে। তো আমি এখানে প্রত্যেকটি সাবজেক্ট থেকে কিছু টপিক দেখাবো যেগুলো আপনারা ফলো করবেন এবং ফলো করলে আপনাদের পরীক্ষায় সাহায্য হবে। তো সর্বপ্রথম আমি অঙ্ক অর্থাৎ ম্যাথ সাবজেক্টের জন্য কিছু টপিক আপনাদের বলবো। তো আপনাদের এই গ্রুপ ডির পরীক্ষায় ম্যাথ থেকে মূলত পাটিগণিতের যে পোর্শনটা আছে সেই পোর্শনটাই আপনাদের পরীক্ষায় পড়বে। তো তার মধ্য থেকে আমি 1 নম্বরে রেখেছি সরলীকরণ অথবা দশমিক সংক্রান্ত যে সমস্ত অঙ্কগুলো আছে সেই অঙ্কগুলো আপনাদের দেখতে হবে এবং 2 নম্বরে আপনাদের ভগ্নাংশ আছে এবং 3-4 নম্বরে আপনাদের লসাগু গসাগু আছে যেগুলো আপনাদের অবশ্যই ফলো করতে হবে এবং 5 নম্বরে ম্যাথ থেকে আছে গড়, 6 নম্বরে আছে অনুপাত এবং সমানুপাতের যে অঙ্কগুলো আছে এবং 7 নম্বরে শতাংশ এবং 8 নম্বরে একটি গুরুত্বপূর্ণ পয়েন্ট যেটা হচ্ছে লাভ ক্ষতির যে অঙ্কগুলো আছে সেই অঙ্কগুলো আপনাদেরকে অবশ্যই ফলো করতে হবে এবং 9 নম্বরে আপনাদের ছাড় অর্থাৎ ডিসকাউন্টের যে অঙ্কগুলো আছে এবং সরল সুদের যে অঙ্কগুলো আছে আপনাদের পড়বে এবং এছাড়াও 10 এবং 11 নম্বরে খুবই গুরুত্বপূর্ণ পয়েন্ট সময় ও কাজ এবং সময় ও দূরত্বর যে অঙ্কগুলো আছে এগুলো আপনাদেরকে অবশ্যই ফলো করতেই হবে। তো মূলত আপনারা পাটিগণিতের যে পোর্শনটা আছে সেই পোর্শনটাকে আপনারা অবশ্যই ফলো করবেন। এরপর আমরা চলে যাব ইংলিশের দিকে। তো ইংলিশ সাবজেক্টের মূলত গ্রামারের পোর্শনটা আপনাদের ফলো করতে হবে। তো সমস্ত গ্রামার নয়, তো বেসিক যে গ্রামারগুলি আছে সেই গ্রামারগুলি আপনাদেরকে ফলো করতে হবে। তো আমি 1 নম্বরে রেখেছি রুলস ফর টেন্স অর্থাৎ আপনাদেরকে টেন্সের রুলসগুলোকে পড়তে হবে। 2 নম্বরে আপনাদের রুলস ফর প্রিপজিশন অর্থাৎ প্রিপজিশনের পোর্শনটা এবং 3 নম্বরে লিস্ট অফ প্রিপজিশন অর্থাৎ প্রিপজিশনের যত লিস্ট আছে সেখান থেকে আপনারা ফলো করবেন এবং 4 নম্বরে আছে রুলস অ্যান্ড লিস্ট অফ কনজাংশনস। আপনারা কনজাংশনের এই পোর্শনটা দেখতেও পারেন অথবা না দেখতেও পারেন, অসুবিধা নেই। এবং 5 নম্বরে অ্যাক্টিভ এবং প্যাসিভ ভয়েসের যে রুলসগুলো আছে সেগুলো আপনাদেরকে অর্থাৎ ভয়েস চেঞ্জের রুলসগুলো আপনাদেরকে অবশ্যই দেখতে হবে এবং 6 নম্বরে একটু গুরুত্বপূর্ণ ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন অর্থাৎ এক কথায় প্রকাশ সেই পোর্শনটা আপনাদেরকে ফলো করতে হবে এবং 7 নম্বরে আরেকটি খুবই গুরুত্বপূর্ণ যেটা থেকে কোশ্চেন অবশ্যই থাকবে সিনোনিম এবং অ্যান্টোনিমস অর্থাৎ সমার্থক শব্দ এবং বিপরীত শব্দর যে পোর্শনটা সেই পোর্শনটা অবশ্যই দেখবেন এবং 8 নম্বরে আইডিয়ম অ্যান্ড ফ্রেজ, এটা খুবই ইম্পর্ট্যান্ট, এটাও আপনাদেরকে ফলো করতে হবে এবং 9 নম্বরে আরেকটি গুরুত্বপূর্ণ আছে স্পটিং দ্য এরর অর্থাৎ এরর কারেকশনের যে পোর্শনটা সেই পোর্শনটা থাকবে এবং 10 নম্বরে আছে আপনাদের সেন্টেন্স কারেকশন কোয়েশ্চেন্স এবং 11 নম্বরে আছে আর্টিকেলের যে রুলসগুলো আছে আমাদের যে আর্টিকেল প্রিপজিশনের যে রুলসগুলো থাকে সেই রুলসগুলো আপনাদেরকে দেখে নিতে হবে। তো ইংলিশ বা ইংরাজি পোর্শন থেকে শুধুমাত্র গ্রামারের পোর্শন থাকবে এবং বেসিক যে গ্রামারগুলো আছে সেগুলো, কারণ আপনাদের খুব একটা কঠিন গ্রামার বা গ্রামারের কঠিন কোনো পোর্শন পড়বে না। এছাড়াও এই যে ম্যাথ ইংলিশের যে পয়েন্টগুলো আমি বলছি এই পয়েন্টগুলো আপনারা কোথা থেকে করবেন, আপনারা কি কি বই আপনাদেরকে ফলো করতে হবে অথবা আপনারা ইন্টারনেটের কোথা থেকে এই সবগুলো বার করবেন, এই সমস্ত বিষয়ে অর্থাৎ কি কি বই আপনাদেরকে কিনতে হতে পারে নাকি এই বিষয়টি নিয়ে পার্টিকুলার ভিডিও এরপরে আসবে। তো আপনারা এই চ্যানেলটার সাথে থাকবেন তাহলে সেই ভিডিওটা আপনারা পেয়ে যাবেন। তো 2011 সালে ম্যাথ এবং ইংলিশ তো ছিলই, কিন্তু এইবারের পরীক্ষায় কিন্তু মনে হচ্ছে এক্সট্রা কিছু আসতে পারে। তো আপনারা এখান থেকে কারেন্ট অ্যাফেয়ার্স যে সাবজেক্টটা আছে সেই সাবজেক্টটা আপনাদেরকে কিন্তু কিছু দেখতে হবে এবং এছাড়াও এক্সট্রা যে জেনারেল সায়েন্স অর্থাৎ ফিজিক্স কেমিস্ট্রি এবং বায়োলজি যে সাবজেক্টগুলো 1 থেকে 10 অবধি অথবা 1 থেকে 8 অবধি এই সিলেবাসটা কিন্তু মূলত দেখে রাখতে হবেই। তো মাদ্রাসা সার্ভিস কমিশনের গ্রুপ ডির যে পরীক্ষাটা হবে সাবজেক্ট ওয়াইজ আমি একটা সিলেবাস আপনাদের সামনে তুলে ধরলাম এবং এর পরের ভিডিওতে আমি আপনারা কিভাবে এই টপিকগুলো কী বই থেকে করতে হবে সেটার সম্পর্কে আলোচনা হবে।
এবং মাদ্রাসা গ্রুপ ডি সম্পর্কিত আমি একটা পুরো প্লে লিস্ট বানিয়ে রেখেছি, যেখানে গ্রুপ ডি সম্পর্কিত সমস্ত ভিডিও সেখানে বানানো রয়েছে। আমি প্লে লিস্টের লিঙ্ক দিয়ে দেবো, আপনারা সেখানে যেয়ে দেখে নেবেন। এবং এরপরও যদি আপনাদের ডাউট বা সমস্যা থাকে, এবং সমস্যা অবশ্যই থাকবে, তাহলে আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমি কমেন্টে রিপ্লাই অবশ্যই দেবো। এবং এই ভিডিওটা যদি ইনফরমেটিভ বা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই এই ভিডিওটিকে একটি লাইক দেবেন। এবং যে সমস্ত ভিউয়ার্সরা এই ফাইনটেক চ্যানেলে নতুন এসেছেন তারা অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পারলে নোটিফিকেশান বাটনটিকে অন করে নেবেন। তাহলেই আপনাদের সামনে এই সমস্ত গুরুত্বপূর্ণ চাকরির বিষয়ের ভিডিও পৌঁছে যাবে সবার আগে। ধন্যবাদ।